আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করছি ফুলকপির পকোড়া। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ফুলকপির পকোড়া বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ফুলকপি নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণে পকোড়া বানাবেন সেই পরিমাণ মতো ফুলকপি নিয়ে নেবেন। একটা বোল নিয়েছি, এখানে আমি কিছুটা পরিমাণ পানি নিয়েছি। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে লবণটা মিশিয়ে নেব। এই লবণ পানিতে ফুলকপিটা ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট ভিজিয়ে রাখলে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে তাহলে পোকাগুলো বের হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ফুলকপিগুলো খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে ফিরে আসছি। ফুলকপিগুলো খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। আপনারা চাইলে এখানে জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। পকোড়া একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, এজন্য আমি মরিচটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচের একটু কম গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা যদি না দিতে চান তাহলে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনার এখানে 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিবেন। তাহলে উপর থেকে খুবই ক্রিস্পি হবে, ভিতর থেকে ফুলকপিটা নরম হবে। শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে সব ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। একবারে খুব বেশি পানি দিবেন না, অল্প অল্প একটু করে পানি দিতে হবে আর মেখে দেখতে হবে। যে আপু বা ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, এ পর্যায়ে এসে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে আরও একটু পানি লাগবে। আমি আরও একটু সামান্য পানি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে আমি ফুলকপিটা আবারও মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে দেখে বুঝতে হবে। আটাটা কিন্তু ফুলকপির সঙ্গে খুব ভালোভাবে মেখে আছে, এর মানে ফুলকপির ব্যাটারটা ঠিকঠাক আছে। এখন আমি তেলে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। ফুলকপির পকোড়াটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, এজন্য তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। একবারে খুব বেশি দিয়ে ভাজবো না, আমি এখানে 5-6টা মতো দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। একটু এপাশ ওপাশ করে আমি ভেজে নেব। এটা অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে। মিডিয়াম আঁচে অবশ্যই ভাজতে হবে। যদি খুব বেশি জোরে জাল দিয়ে ভাজেন তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। এজন্য মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি ফুলকপির পকোড়াগুলো উল্টে পাল্টে দিয়েছি। এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ফুলকপিগুলো একটু ভাপ দিয়েও নিতে পারেন। আমার কাছে মনে হয় এভাবেই বেশি ভালো লাগে, এজন্য আমি এভাবেই ভাজি করছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি এখন উঠিয়ে নিচ্ছি। আশা করি আজকের ফুলকপির পকোড়া রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।